আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে 2026 সালে আপনার ট্রেডিং শুরু করা উচিত কিনা। আর যারা নাকি পুরাতন আছেন, অলরেডি ট্রেডিং শুরু করে দিয়েছেন, তারাও বুঝতে পারবেন যে 2026 সালে কিভাবে আপনারা ট্রেডিং থেকে লসের বিপরীতে আইসা প্রফিটে যাইতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা বেশি ইনফরমেশনে ভরা থাকবে। আপনার যে এই 2026 সালে এসে ইনফরমেশন কিন্তু খুবই ইজি হয়ে গেছে। আপনারা ইউটিউবে যান, যা দেখবেন যে ম্যাক্সিমাম চ্যানেলই স্টেপ বাই স্টেপ প্লে লিস্ট আকারে সাজানো আছে। ট্রেডিং কোথায় থেকে শুরু করবেন, কোথায় যায় শেষ করবেন, মানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন, রিস্ক ম্যানেজমেন্ট, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, মানে যা দরকার, ইন্টারফেস, অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, মানে সকল কিছু কত ইজি আপনাদের সামনেই আছে। যে আমার এই চ্যানেলটার মধ্যে আপনার গিয়ে সকল কিছু দেওয়া আছে, কিভাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একেবারে কোন অ্যাপস এর মধ্যে ট্রেডিং করে ভালোভাবে ইনকাম করা যায়, কিভাবে আমার ট্রেড কপি করে ইনকাম করা যায়, কিভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন, সকল কিছু দেখেন এই একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমার কথা বাদে দিলাম, আপনারা ইউটিউবে দেখেন, আমাকে ছাড়াও অনেক অসংখ্য মানুষ আছে যারা নাকি রিয়েল নলেজ গুলা দিয়ে রাখছে। হ্যাঁ ঠিক আছে, আমিও এটা মানি যে এখানে 90% ফ্যাক্ট, সঠিক নলেজটা আপনারা পাইতেছেন না 90% জায়গা থেকে। তো আপনি 10 জনের কাছে যান, একজন তো ভালো থাকবে, তাই না? বাট ইনফরমেশন খুবই ইজি। প্লাস হইতেছে এখন হইতেছে এআই এর জামানা। আপনারা যে কোনো ভুল, যে কোনো মিস্টেক আপনারা চ্যাট জিপিটিতে বা বিভিন্ন এআই এর মাধ্যমে আপনারা খুবই সহজে জানা যেতে পারতেছেন। আমরা যখন নাকি 3 বছর আগে বা 4 বছর আগে বিষয়টা ভাবেন, আমাদের ট্রেডিংটা শিখতে কতটা পরিশ্রম করতে হয়েছে, ওর কাছে যাইতে হয়েছে, কোনো ইউটিউবে কোনো ভিডিও ছিল না, ওর কোর্স কিনছি, কোর্সের ভিতরে কিছু আসছিল না। আপনারা যদি ফ্রি অ্যাক্সেস, মানে ফ্রিতে যেই তথ্যগুলা নাকি দেওয়া আছে, ইনফরমেশনগুলো আছে ট্রেডিং রিলেটেড, এগুলা দেখা ধরেন আপনার ট্রেডিংটা শিখতে যদি আপনার 4 মাস বা 5 মাস, 6 মাস বা 1 বছর লাগলো, আর আপনি যদি কারো কোর্স কিনেন এবং সরাসরি যদি একবারে ফেস টু ফেস যদি শিখেন, তাহলে ধরেন আপনার 2-3 মাস লাগবে। পার্থক্য শুধু এইটাই। তো আপনারা এই 2026 সালে আপনারা মানে একেবারে খুবই ইজি, মানে সবকিছুই আপনাদের হাতের মুঠোর মধ্যে। তো এখন শুরু করা না করা হইতেছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সালে ইজি ক্যাপিটাল, আপনি যদি 2023 সালের কথা চিন্তা করেন, 2020 সালের কথা চিন্তা করেন, 20 থেকে 25 বছরের মধ্যে যারা নাকি ট্রেডিংটা শুরু করছিল, ওদের কাছে কিন্তু ওই রকম ক্যাপিটালটা ম্যানেজ করার মতো অর্থ ছিল না। কিন্তু এখন আপনারা চাইলে অনলাইনে দেখেন, আপনারা বিভিন্ন স্কিল শিখার মাধ্যমে ওই সার্ভিসগুলো মানুষকে প্রোভাইড করার মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। ধরেন আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, বা হইতেছে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, আপনি থাম্বনেল ডিজাইন শিখতে পারেন, বিভিন্ন কিছু অনলাইনে বিভিন্ন কাজ শিখতে পারেন। আপনি শিখা এইগুলা সার্ভিসগুলা সেল করে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন। কিন্তু আপনার গিয়ে প্রিভিয়াসে কিন্তু এই বিষয়গুলা কিন্তু ছিল খুবই হার্ড। এখন আপনার গিয়ে এআই কিন্তু খুবই উন্নতি হয়েছে, যার কারণে আপনারা খুবই সহজে সকল কিছু করতে পারতেছেন। অনলাইন থেকেই আর্নিং করে আপনি ট্রেডিং এ ইনভেস্ট করতে পারতেছেন। কিন্তু আপনাদের তো কি করেন, বাবার থেকে কিছু টাকা নেন, মার থেকে কিছু টাকা নেন, বন্ধু বান্ধবের থেকে ধার দেনা করেন। এগুলা করার কি প্রয়োজন? আপনি প্রথমে একটা স্কিল ডেভেলপ করেন এবং এটার উপর আপনি মাস্টার হন, হইয়া তারপরে ওইটা সেল করেন। অনেক মানুষ আছে যে এই সার্ভিসগুলো আপনার থেকে কিনবে। ধরেন আপনি খুবই ভালো গ্রাফিক্স ডিজাইনার, ধরেন গ্রাফিক্স রিলেটেড কাজ যাদের প্রয়োজন আছে তাদেরকে আপনি সার্ভিস প্রোভাইড করেন। ওরা যেই টাকাটা দিল, এই টাকাটা নিয়ে এসে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করেন বা বাইনারি ট্রেডিং। তো আপনারা যেইখানে ইনভেস্ট করেন বা যেইখানে আপনার ক্যাপিটালটা দিতে চান, মাল্টিপাল করতে চান, ওইখানে আইসা আপনারা সুন্দর মতো ট্রেডিংটা করতে পারতেছেন বা ইনভেস্টিং করতে পারতেছেন। যেই বিষয়গুলো নাকি এরকম ভাবে স্টেপ বাই স্টেপ 2020 সালে 25 সালে আপনার যে এতটা ইজি ছিল না, 26 সালে আইসা যতটা ইজিলি আপনারা এই বিষয়গুলো করতে পারতেছেন। তো আমি একটাই অনুরোধ করব আপনাদের কাছে, যে মা বাবাকে চাপ দিয়া বা বন্ধু বান্ধবের থেকে ধার দেনা কইরা কখনো ট্রেডিংটা শুরু করবেন না। তাহলে আপনার উপর একটা চাপ থাকবে যে এই টাকাটা যদি লস হয়ে যায়, আমার পাহামরি ক্ষতি হয়ে যাবে, বিভিন্ন ধরনের সমস্যায় বা হইতেছে ইমোশন আপনার মধ্যে কাজ করবে। আমি যদি এখন যদি আপনাকে যদি বলি যে ইজি ক্যাপিটাল ম্যানেজ করতে হলে আপনাকে ফার্স্ট কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে, তারপরে এই সার্ভিসটা সেল করতে হবে,
তারপরে যে অর্থটা আসবে তা দিয়ে আপনি ট্রেডিং করবেন। বুঝতে পারছেন? ধরেন আপনার মাসে হইতেছে 50,000 60,000 টাকা অলরেডি আপনি ইনকাম করতেছেন, তো ওইখান থেকে আপনি 10,000 15,000 টাকা প্রতি মাসে ট্রেডিং ইনভেস্ট করবেন, যেটা নাকি লস হইলেও কোনো সমস্যা নাই। আর যদি প্রফিটেবল যদি একবার হয়ে যান তাহলে কি হবে ওইটা একটাবার আপনি নিজেই ধারণা করতে পারতেছেন। পাওয়ার অফ ওয়ান সিস্টেম মানে আপনারা 2024 গেল, 25 গেল, 23 গেল, 20 গেল, 22 গেল, আপনারা এদিন করতেছেন একটা স্ট্র্যাটেজি, ওই দিন করতেছেন আরেকটা স্ট্র্যাটেজি, একদিন প্রাইস অ্যাকশন দিয়ে আপনারা ট্রেড করতেছেন, একদিন সাপোর্ট রেজিস্ট্যান্ট দিয়ে আপনারা ট্রেড করতেছেন, একদিন এসএমসি কনসেপ্ট, একদিন আইসিটি কনসেপ্ট। তো এগুলা করতে করতে আপনাদের বছরের পর বছর যাইতেছে, এখনো প্রফিটেবল হইতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আপনারা এখনই নিয়ত করে ফেলেন যে 2026 সাল আসতেছে, এই 2026 সালে আপনি একটা স্ট্র্যাটেজি, হয়তো আইসিটি, নয়তো এসএমসি, নয়তো প্রাইস অ্যাকশন, নয়তো যে কোনো স্ট্র্যাটেজি, আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্টের উপর ভিত্তি করে ট্রেড করতে চান, মানে যেইটাই আপনি করেন, যে কোনো একটা জিনিসের উপর আপনি মাস্টার হন। আমার এই চ্যানেলেই দেখেন অলরেডি 22 থেকে 23টা 24টার মতো ভিডিও স্ট্র্যাটেজি রিলেটেড আপলোড হয়ে গেছে একটা প্লে লিস্টের মধ্যে। এখানে আপনার গিয়ে 40টা স্ট্র্যাটেজি আপলোড হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা নেন, আপনি সবগুলা নিয়ে ব্যাক টেস্ট করেন, যেটা আপনার কাছে বেস্ট মনে হবে ওইটাকে আপনার 26 সালের স্ট্র্যাটেজি বানান। এই এক বছরে আপনি একটা স্ট্র্যাটেজি বের করেন যান, আপনার এই বছরে কিছুই করতে হবে না, জাস্ট একটা স্ট্র্যাটেজি বের করেন পুরো একটা বছরে। আপনি এই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনি বাকিটা জীবন চালায় দিতে পারবেন। মানে নট স্ট্র্যাটেজি, আপনি যে কোনো একটা সিস্টেমের উপর থাকেন। দেখেন আমাদের মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা এতটা স্ট্রং, আপনারা জানি কি ট্রেডিং নাও পারে, ও যদি জাস্ট আমাদের এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি স্টেপ বাই স্টেপ যদি ফলো করে তাহলে কিন্তু ওর লস করার কোনো সম্ভাবনা নেই। এটা কিভাবে আসছে? এটা কি একদিনে আসছে? 24 সাল এবং 25 সাল 2 বছরের মেহনতের ফলে আসছে হইতেছে এই মানি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এরকম ভাবে আপনি এই 26 সালে যে কোনো একটা সিস্টেম বিল্ড করেন। আমি বলতেছি না যে আমার সিস্টেম নিয়ে আপনাকে চলতে হবে, আপনি হয়তোবা আমার সিস্টেম নিয়ে আপনি ব্যাক টেস্ট করেন, নয়তোবা আপনি নিজে একটা সিস্টেম বিল্ড করে ওইটার উপরে আপনি মাস্টার হন। 2026 সালে যদি প্রফিটেবল যদি হইতেই চান তাহলে আপনাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে। আপনার প্রথম কাজই এইটা। নাম্বার 4, ডেডিকেশন। আপনাদের মধ্যে কিন্তু ডেডিকেশনের খুবই অভাব। ধরেন আমি একটা কোর্স স্টার্ট করছিলাম আপনার গিয়ে 2025 সালের শেষের দিকে, এইখানে আপনার গিয়ে মিনিমাম 100 লোক আপনার গিয়ে রিকোয়েস্ট করছে এই কোর্সে অ্যাড হওয়ার জন্য, বাট আমি মাত্র 30 জনকে এই কোর্সের মধ্যে নিয়েছি। 30 জনকে নেওয়ার পরে আপনার গিয়ে প্রথম 4-5 দিন 6-7 দিন রেগুলার, তারপরে আস্তে আস্তে লোক কমতেছে, আপনার গিয়ে 2 জন 3 জন নাই। তারপরে আপনার গিয়ে 4 নাম্বার ক্লাসে প্রাইজ অ্যাকশন নিয়ে একটা ক্লাস ছিল আমাদের, ওইটা আপনার গিয়ে 10টার দিকে শুরু করছি, রাত প্রায় 1:30টা বাজে গেছে, বুঝছেন, রাত প্রায় 1:30টা বাজে গেছে একটা ক্লাস। তারপরেও আমাদের আরো অনেক টপিক বাকি আছে। তো ওইখানে যে লোকগুলা নাকি ছিল ক্লাসে 1:30টা পর্যন্ত, ওই লোকগুলা বলতেছে যে ভাই আজকে 2টা বাজুক 3টা বাজুক আপনি ক্লাস শেষ করেন, আমরা আসি। তো এইবার বুঝেন এই মানুষগুলার কি পরিমাণে ডেডিকেশন আসছিল, কি পরিমাণের আগ্রহ ট্রেডিংটা শেখার প্রতি। তো এরকম আগ্রহ থাকতে হবে। আর ওই ক্লাস থেকে আমি দেখছি, লক্ষ্য করছি যে আমার যে মেম্বারগুলো নাকি এখন প্রফিটেবল হয়েছে, ম্যাক্সিমাম প্রফিটেবল মেম্বাররা ওই ক্লাসে ছিল রাত 1:30টার পরে পর্যন্ত, প্রায় 2টার কাছাকাছি বাইজা গেছিল। তো ওই রকম ডেডিকেশন আসছিল বলেই আজকে তারা প্রফিটেবল হয়ে গেছে 4-5 মাসের মধ্যে। তো আপনার মধ্যে ওই রকম ডেডিকেশন থাকতে হবে। ধরেন আপনি একটা লক্ষ্য নির্ধারণ করছেন বা আপনি একটা কাজ করতে চাইতেছেন, এটা সমুদ্র পাড়ি দিয়া হইলেও আপনি কইরা ফেলাবেন, ওইরকম তেজ থাকতে হবে, ওইরকম একটা মানে কি একটা চাওয়া থাকতে হবে, একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। ধরেন আমি আপনারে বললাম যে এই যে আমার এই প্লে লিস্টের মধ্যে 24-25টা স্ট্র্যাটেজি আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ফেলান, আপনি তো দেখবেন না। কারণ আপনি আছেন যে আপনার মুখে কেউ একটা স্ট্র্যাটেজি তুইলা দিবে আর বলবে যে নেও বাজান এই স্ট্র্যাটেজি দিয়া তুমি ট্রেডিং এ কোটি কোটি টাকা কামাইলো। আপনি এই অপেক্ষায় আছেন, এরকম একটা দরবেশ আসবে আপনার জীবনে বা এরকম একটা আলাদিনের চেরাক আপনি পাবেন জীবনে, কিন্তু আপনি এরকম আলাদিনের চেরাক কখনোই পাবেন না। আপনাকে যদি ট্রেডিং এ যদি সফল হতেই হয় তাহলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে মেহনত করতে হবে, প্রচুর পরিমাণে এটার পিছনে সময় দিতে হবে। দেখেন আপনারা পার ডে 8 ঘন্টা করে সময় দিয়ে স্কুলে যাওয়ার পরে, কলেজে যাওয়ার পরে 8-10 বছর বা 12 বছর 14 বছর পড়াশোনা করার পরে
40,000 50,000 টাকার একটা বেতনের একটা চাকরি পান, তারপরেও পাইতে হলে আপনাকে 15 থেকে 20 লাখ টাকা ঘুষ দিতে হবে, মামা চাচা ধরতে হবে। তো ওইখানে আপনি ট্রেডিং এ আসছেন, 1 বছর হয়েছে না, 2 মাস হয়েছে না, 2.5 মাস হয়েছে না, আপনি ভাবতেছেন যে একটা ভিডিও দেখবেন আর আপনি প্রফিটেবল হয়ে যাবেন। এটা কি সম্ভব? যেখানে নাকি কোটি কোটি টাকা লেনদেন হইতেছে, এখানে কি আপনি কি ভাবতেছেন আপনার প্রতিদ্বন্দ্বী যারা নাকি এই মার্কেটে ট্রেড করতেছে ওরা কি একেবারে নলা? ওরা কি নলেজটা না গেইন করে এখানে আসছে? তো আপনাকে বুঝতে হবে এইখানে আপনাকে টিকে থাকতে হলে হিউজ পরিমাণে নলেজ গ্যাদার করতে হবে। প্লাস হইতেছে আপনার এই যে ধরেন আমার এই ইউটিউব চ্যানেলের যে মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা 1.5 ঘন্টার ভিডিও আছে, কোয়াটেক্স এর ফুল সেটিংস নিয়ে একটা 1 ঘন্টার মতো ভিডিও আছে, একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের মধ্যে 24-25টার মতো ভিডিও আছে। এগুলা কি এমনি এমনি দিছি? আমার কি খায়া দেয় কি কাজ নাই? এগুলো আপনাদেরকে এমনি এমনি আমি দিয়ে দিছি। এগুলা যে মানুষগুলা নাকি এগুলা দেখতেছে এবং মনোযোগ দিয়া নোট করতেছে আর দেখতেছে, ওই মানুষগুলাই কিন্তু দিন শেষে প্রফিটেবল হইতেছে। এবং আমাকে যে আজকে আপনাকে একজনে আমাকে মেসেজ দিছে, উনি আপনাকে এই মাসে $100 দিয়ে শুরু করছিল, প্রায় $500 প্লাস বানায় ফেলাইছে। উনি আমার জন্য দোয়া করতেছে যে ভাই আপনার আল্লাহ তাআলা আপনার ভালো করুক বা মঙ্গল করুক। তো এটা কেন আসতেছে? যেই ইন্টারনেট ওর কাছে আছে ওই ইন্টারনেট তো আপনার কাছেও আছে। যেই ক্লাসগুলা ও দেখছে ওই ক্লাসগুলা তো আপনার জন্য উন্মুক্ত আছে ইউটিউবে। বা ধরেন ও আমাদের $100 পেড কোর্সটা করছিল, আপনি করেন নাই। তো এইবার আমাদের যে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে $100 পেড কোর্সটা আবার স্টার্ট হইতেছে। 30 জনকে নিব ফ্রিতে, প্রথম 30 জনকে। পরবর্তীতে কেউ অ্যাড হইলেও ওকে $100 দিয়া তারপরে অ্যাড হতে হবে। তো আপনি ওইখানে জয়েন হয়ে যান, তাহলেই তো কোনো কমতি থাকলো না। তাহলে তো আপনিও সকল কিছু পাওয়া যাইলেন, অ্যাক্সেস পাওয়া যাইলেন ফ্রি লাইভ ক্লাসের। মানে কি এখনো আর না বাইবা আর হইতেছে ভিতরে ধরেন হইতেছে আপনারা স্বপ্ন দেখতেছেন যে একদিন একটা কিছু পাবেন আর বড় কিছু করে ফেলাবেন, এরকম কিছুই হবে না। 20 গেছে, 22 গেছে, 23 গেছে, 24 গেছে, 25 গেছে, 26 চলে যাবে, 27 যাবে, 28 যাবে। আপনার জীবন এরকম ভাবেই চলবে, আর পরিবর্তন আর হবে না। এরকম যদি খালি ভাবতে থাকেন যে কেউ আই না আপনার মুখে কিছু তুইলা দিবে। নাম্বার 5, গোল ওরিয়েন্টেড মানুষ হইতে হবে আপনাদেরকে। মানে নিজের লক্ষ্যে পৌঁছানোর পথে আপনাকে নানান ধরনের মানুষ নানান কথা বলবে। ধরেন আপনি আজকে ট্রেডিং শুরু করতেছেন, একজন আয়সা বলবে ট্রেডিং হারাম, আরেকজনে আয়সা বলবে ট্রেডিং স্ক্যাম, আরেকজনে আয়সা বলবে আরে ট্রেডিং কইরা তো প্রফিট করা যায় না, আরেকজনে আয়সা বলবে যে ট্রেডিং সেক্টরে তো 90% স্ক্যামার দা ভরা, তুই এই সেক্টরে যাইস না। তো এই ট্রেডিং ততদিনই হারাম আর স্ক্যাম যতদিন পর্যন্ত ওরা প্রফিটেবল হইতে পারতেছে না। কালকে ও প্রফিটেবল হয়ে যাক, তারপরে দেখবেন যে বলবে আরে মৌলভী সাহেব তো কইছে ট্রেডিং হালাল, মৌলভী সাহেব তো উমুক কিতাবের উমুক আয়াত দিয়া প্রমাণ করাইছে ট্রেডিং তো হালাল। ওই দিন থেকে ট্রেডিং হালাল হয়ে যাবে। তো যতদিন পর্যন্ত ও এইখান থেকে ইনকাম করতে পারতেছে না ততদিন পর্যন্ত এই ট্রেডিং হালাল হারাম এসব বিবেচনা নিয়ে ব্যস্ত থাকবে। আপনার গোলে পৌঁছানোর পথে দেখবেন যে আপনার সমাজ বিভিন্ন ধরনের কথা বলবে, কিন্তু এই সমাজের লোক আপনার খারাপ সময়ে কখনো আপনার পাশে থাকবে না। আপনি আজকে খাইতে পারবেন, ওই সমাজের লোক আইসা আপনাকে খাবার দেওয়া যাবে না। এইটা তো গেল হইতেছে আপনার আউটসাইড ঝামেলা আপনার গোলের মধ্যে। এখন হইতেছে আপনি যখন নাকি ট্রেডিংটা শুরুই করে দিয়েছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা না শুনে আপনি ট্রেডিং শুরু করছেন, এবারও আসবে হইতেছে আপনার সামনে বাধা। এই ইউটিউবার বলবে এইটা সঠিক, ওই ইউটিউবার বলবে ওইটা সঠিক। এই টেলিগ্রাম চ্যানেলে যাবেন, ও বলবে এইটা সঠিক, ওই টেলিগ্রাম চ্যানেলে যাবেন, ও বলবে ওইটা সঠিক। আমি বলবো কি, আপনি যদি ট্রেডিং এ যদি সফল হইতে চান, হ্যাঁ আপনার গোল বা হইতেছে আপনার লক্ষ্যটা আগে নির্ধারণ করুন। ওই লক্ষ্যে পৌঁছানোর পথে আপনি সবার কথাই শুনুন, কিন্তু আপনাকে তো আল্লাহ তাআলা একটা মস্তিষ্ক দিছে, আপনি ওই মস্তিষ্ক দিয়া সঠিক এবং ভুলটা আপনি আলাদা করুন। ওইটা হইতেছে একান্তই আপনার উপরে যে আপনি সঠিকটা নিতে পারতেছেন কিনা। ভাই সব জায়গাতেই আপনি বিজনেস করতে যান, আপনি পড়াশোনা করতে যান, সব জায়গাতেই দেখবেন যে একজন আয়সা বলবে আরেকজন খারাপ, আরেকজন আয়সা বলবে আরেকজন খারাপ। এটাই হইতেছে বাঙালির লক্ষণ। একজনের আরেকজনের পিছনে না লাগলে ভালো লাগে না। আমি এখন আয়সা যদি আপনাদের সামনে যদি বলি যে আরে উমুক মেন্টর খারাপ, তুমুক মেন্টর খারাপ, তার মানে কি যে এই সব কথা আপনারা বলতেছে যে ও খারাপ সে খারাপ, ও নিজেরে ভালো প্রমাণ করতে যে আরেকজনরে খারাপ বলতেছে। এসবের তো দরকার নাই। আপনাদের সবারই সুস্থ মস্তিষ্ক আছে, আপনি বিবেচনা করবেন কে ভালো কে খারাপ। ধরেন আমি বলতেছি পিপিআর স্ট্র্যাটেজি ভালো, ও বলতেছে আপনার যে স্পিড ব্রেকার ভালো, ও বলতেছে প্রাইস অ্যাকশন ভালো, ও বলতেছে এসএমসি ভালো, ও বলতেছে আইসিটি ভালো। এত কিছু গুলেমালের পেসের ভিতরে আপনার যায় কোনো লাভ নাই। আপনি নিজে সবগুলা দেখেন, দেখে আপনার কাছে যেটা ভালো মনে হবে ওইখান থেকে আপনি একটা বা দুইটা জিনিস আপনি বাইসা নেন, ব্যাস ঝামেলা শেষ। তো
তো আপনার লক্ষ্য ঠিক রাখেন, আপনার লক্ষ্য হইতেছে প্রফিটেবল হওয়া। এখন এর মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, ধরেন ট্রেডিং শিখতে আসার সময় আপনাকে যেমন নাকি আউটসাইড বিভিন্ন ধরনের কথা শুনবেন, ইনসাইডও বিভিন্ন ধরনের কথা শুনবেন। তো এগুলা বাধা বিপত্তি যে পার হতে পারবে সেই তার গোলে পৌঁছাতে পারবে। তো অবশ্যই নিজের মাইন্ডটাকে ক্লিয়ার রাখেন, যে যাই বলুক আপনার যেটা নাকি সঠিক মনে হয় ওইটাই সঠিক, এর বাইরে কোনো কথা নেই। ফাইন্ড দি রাইট মেন্টর। আপনি সঠিক মেন্টরটা সিলেক্ট করুন। এত সহজ একটা জিনিস, আপনার গিয়ে ABCD 1 2 3 4 এগুলা শেখার জন্য যদি একটা টিচারের প্রয়োজন হয়, আপনি আসছেন হইতেছে আপনার গিয়ে $1 ট্রিলিয়ন একটা মার্কেটে, ওইখানে কি আপনার একটা টিচারের প্রয়োজন নাই বা একটা মেন্টরের কি প্রয়োজন নাই এইখানে? তো আপনি যার থেকেই শিখেন, একজনের গুরু মানেন। এটা আমি বলতেছি না যে আপনার গিয়ে এটা করা ভালো বা খারাপ, এরকম না। আপনি একটা সঠিক মানুষ নেন, ওরে একেবারে নিচে থেকে উপর পর্যন্ত ফলো করে দেখেন ওর মধ্যে কি ভালো গুণ, খারাপ গুণ। খারাপটা নেওয়ার প্রয়োজন নেই, আপনি ভালোটা নেন। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিক আছে, খারাপ দিক আছে, আমার মধ্যেও ভালো দিক আছে, মন্দ দিক আছে। তো এরকমই সবার মধ্যেই আছে, আপনি ভালো জিনিসটা নেন। একজন মেন্টর মানেন ওর যত ভালো জিনিসগুলো আছে, ওর যত পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, ওরে মেসেজ দিয়া জিজ্ঞেস করেন যে ভাই আমার এইটা একটু দেখায় দেন, ভাই আমার ওইটা একটু দেখায় দেন। যেই মানুষটা নাকি আপনাকে বলবে, নিজের ভাই হিসেবে সাহায্য করবে, ওই মানুষটাকে আপনি মেন্টর হিসেবে মানেন। ধরেন আমি আপনাদের সামনে এরকম ভাবে সাদামাটা কথা বলতেছি, আপনি ভাবতেছেন আরে ও কি চ্যাটের বাল, ওরে আমি কি মানতাম। আপনি যাবেন হইতেছে ধরেন অনেক সুন্দর আপনার গিয়ে স্টাইলিশ ভাবে কথা বলতেছে, ভিতরে কিছু থাক আর না থাক, মানে মধুর কথা দেখে মানে গইলা জ্বালিয়ে হবে না। তো আপনার গিয়ে একটা সঠিক মানুষ সিলেক্ট করেন, ওর থেকে আপনি সকল কিছু যাচাই করেন বা ওরে জিজ্ঞেস করেন আপনার কোথায় ভুল আছে, ওর সাথে শেয়ার করেন। আপনারা লাইভ ক্লাস করায় কিনা ও দেখেন, আপনার গিয়ে ইউটিউবে কি কি ধরনের কন্টেন্ট দিতেছে নাকি শুধু টাকাই উড়াইতেছে, এগুলা একটু দেখেন। আরেকজনের টাকা উড়ানোর ভিডিও দেখা বা এগুলা দেখা তো আপনার লাভ নাই। যে মানুষটা নাকি সঠিক নলেজ দিতেছে, আপনাদেরকে সঠিক গাইড করতেছে, হ্যাঁ, ওই মানুষটাকে আপনার মেন্টর হিসেবে সিলেক্ট করেন। আমার এমনও মেম্বার আছে, ওদেরকে আমি নিজে থেকে মেসেজ দিয়া বলি যে ভাই আপনার হিউজ পরিমাণে প্রফিট হয়েছে, এবার উইথড্র দিয়ে দেন। আবার আমি আমার মেম্বারদেরকে আমি নিজে থেকেই বলি যে এই কাজটা এরকম ভাবে করবেন না, ওইরকম ভাবে করবেন। পার্সোনালি মেসেজ দেওয়া পর্যন্ত আমি নিজে থেকে বলি। কেন? কারণ আমি চাই না যে আমার কোনো মেম্বার বা হইতেছে আমার কোনো একটা ভাইয়ের $1 নষ্ট হোক। ওরা প্রফিট করলে, আমি প্রফিট করলে আমার যতটা নাকি না ভালো লাগে, ওরা যদি প্রফিট করে আমার তার থেকেও বেশি ভালো লাগে। কারণ কি, ধরেন আমার গ্রুপের একটা মেম্বার প্রফিটেবল হয়েছে, ও আরেকজনরে যায় বলতেছে যে আমি তো এই যে ভাইয়ের কাছে থাকি আমি প্রফিটেবল হয়েছি। বা আমাদের রেজাল্ট শেয়ার একটা গ্রুপ আছে, ওইখানে সবাই নিজেরাই মেসেজ করতে পারে, আপনিও চাইলে ওইখানে যুক্ত হয়ে যাইতে পারেন। তো ওরা ওই গ্রুপে বলতেছে, একজন আরেকজনরে বলতেছে এই যে দেখেন আমি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, এটা তো আজহার ভাই শিখিয়ে দিচ্ছিল, এটা অ্যাপ্লাই করে আমি প্রফিট করছি, $এত প্রফিট করছি, ওইটা অ্যাপ্লাই করে $এত প্রফিট করছি, বা হইতেছে আজহার ভাইয়ের মানি ম্যানেজমেন্ট দিয়ে আমার লাইফ পুরা চেঞ্জ হয়ে গেছে। তো এই কথাগুলা যখন ওরা যখন বলতেছে, এগুলা দেখলে তো আমার ভালো লাগে, তাই না? এই জন্য আমি একেবারে মন থেকে ওদেরকে সাপোর্ট দেওয়া যায়, মানে আমার সর্বোচ্চটা আমি চেষ্টা করি। তো এরকম আপনার যদি কোনো মেন্টর যদি বা হইতেছে আপনার পরিচিত কোনো ভাই বা হইতেছে কেউ যদি আপনাকে যদি এরকম ভাবে যদি সাপোর্ট দেয়, আপনি ওরে মেন্টর মানেন। বা আপনি যদি কাউরে যদি না পান, তাহলে তো আপনাদের ভাই তো আপনাদের জন্য আছেই। তো আপনি আমাকে মেসেজ দিতে পারেন বা কমেন্টে জানাইতে পারেন, ওইটা হইতেছে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেই বিষয়গুলো নাকি বলছি বা হইতেছে যেই বিষয়গুলো নাকি ক্লিয়ার করছি আপনাদের সাথে, এইগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন। 2026 সালটা আপনার ভালো কাটুক, আপনি একজন প্রফিটেবল ট্রেডার হন এবং আপনার ফ্যামিলির, আপনার আত্মীয় স্বজনের যার স্বপ্ন আছে সব পূরণ করেন, এন্ড আপনার নিজের স্বপ্নগুলা পূরণ করেন। আপনার জন্য মন থেকে সবসময় দোয়া রইল। 26 সাল, 27 সাল, 28 সাল যত দিনের এই জিন্দিগি আছে আপনি খুবই সুখে শান্তিতে কাটান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনার জন্য সবসময় দোয়া করি।